আসসালামু আলাইকুম। অনেকদিন পর আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। আমি একটা বাটিতে 2 কাপ আটা নিয়ে নিয়েছি, পরিমাণ মতো লবণ আর সামান্য একটু কালো জিরা আর 1 চামচ ঘি দিয়ে দিলাম আর 4 চামচ দিয়ে দিচ্ছি রান্নার তেল। এবার সব কিছু হাত দিয়ে খুবই ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে কিন্তু মেশাতে হবে। এরপর নর্মাল পানি দিয়ে শক্ত শক্ত করে একটা ডো তৈরি করে নেব। ডোটা ঠিক এরকম শক্ত হবে। এবার এটাকে আমি 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার এর ভিতরের জন্য পুর তৈরি করে নেব। আর এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে হালকা করে একটু ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে এরপর এতে আমি দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া। আমি আমার পরিমাণ মতো করে দিয়ে দিচ্ছি, সাথে একটু করে হলুদ গুঁড়া দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুবই ভালোভাবে কষিয়ে নেব। যখন মশলাটা এরকম ভালো করে কষে যাবে তখন এতে আমি দিয়ে দিব চিকেন। আর চিকেনটাকে আমি আগে থেকে আদা রসুন বাটা এবং গোলমরিচ গুঁড়া দিয়ে সিদ্ধ করে এরকম শেডেড করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি সাথে আলু। যে পরিমাণে চিকেন নিয়েছি সে পরিমাণে আলু নিয়েছি। আলুটা সিদ্ধ করে তারপরে আধা ভাঙা করে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। চুলার আঁচ কমিয়ে মিশিয়ে মিশিয়ে যেটুকু রান্না হবে সেটুকুতেই এটা হয়ে যাবে। এবার একটা বাটিতে আমি 4 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি আর এর সাথে দিয়ে দিচ্ছি তেল দিয়ে কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে একটা পেস্টের মতো বানিয়ে নেব। মোটামুটি পাতলা পাতলা করে বানাতে হবে। মিশ্রণটা ঠিক এরকম করে বানিয়ে নিতে হবে। এবার এটাকে একপাশে রেখে আমি ডোটা নিয়ে নিচ্ছি। ডোটাকে খুব ভালো করে মথে নিয়ে তারপর এটাকে 6টা ভাগ করে নেব। 6টা ভাগ করে আমি এবার একটা ভাগ নিয়ে পাতলা করে একটা রুটি বেলে নেব। মোটামুটি পাতলা করতে হবে। ময়দা ছিটিয়ে তারপর রুটিটা বানিয়ে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন রুটিটা আমি কীরকম পাতলা করে বানিয়েছি, ঠিক এরকম পাতলা করে রুটিটা বেলে নিতে হবে। এবার এর মধ্যে যে কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। এরপর উপরে আবারও ময়দা ছিটিয়ে দিব আর এভাবে একটা ভাঁজ দিয়ে এখানেও আবার কর্নফ্লাওয়ারের মিশ্রণ এবং ময়দা দিয়ে দিতে হবে। আবারও একটা ভাঁজ দিয়ে এখানেও কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে তারপরে উপরে ময়দা ছিটিয়ে দিতে হবে। সবশেষে আবারও একটা ভাঁজ দিয়ে নিব এবং এটাকে ভালো করে চেপে চেপে তারপরে এখানেও কর্নফ্লাওয়ার এবং তেলের যে মিশ্রণটা সেটা দিয়ে দিতে হবে আর অল্প করে ময়দা ছিটিয়ে দিতে হবে। এবার এটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে রোলের মতো করে বানিয়ে নিব। দেখতেই পাচ্ছেন এভাবে করে আমি সবগুলোকে বানিয়ে নিব। আর একটা বানিয়ে দেখাচ্ছি প্যাটিস কিভাবে তৈরি করতে হবে। এটাকে হাত দিয়ে চাপ দিয়ে এখন আর কোনো ময়দার দরকার হবে না, বেলুন দিয়ে জাস্ট এভাবে বেলে নিব। এরপর সাইডটাকে সমান করার জন্য চাকু দিয়ে চারপাশেই ভালোভাবে কেটে তারপরে সমান করে নিব। দেখতেই পাচ্ছেন। তো এভাবে কেটে সমান করে নিয়ে তারপরে মাছ বরাবর আমি যেই চিকেন আর আলুর পুরটা তৈরি করেছি সেটা দিয়ে দিব। এক পাশে দিয়ে এটাকে অপর পাশ থেকে এনে জাস্ট হালকা করে চেপে চেপে লাগিয়ে দিব। আর এটা চেপে চেপে লাগানোর সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, একদম সাইড থেকে চাপ দেওয়া যাবে না। দেখতেই পাচ্ছেন আমি একটু সাইডটা রেখে তারপরে একটু ভিতর থেকে চেপে এটাকে সিল করে দিচ্ছি। এভাবে করে আপনারা এরকম করেও বানিয়ে নিতে পারবেন আর এভাবেও প্যাটিসের শেপ দিয়ে দিতে পারবেন। যেভাবে ইচ্ছা হয় সেভাবেই বানিয়ে নিতে পারবেন, তবে চাপ দেওয়ার সময় একটু ভিতর থেকে চেপে চেপে দিতে হবে। এবার এগুলোকে ভাজার জন্য চুলায় তেল গরম করে তারপরে প্যাটিসগুলো দিয়ে দিচ্ছি আর উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন লেয়ারগুলো কত সুন্দরভাবে ভেসে উঠছে। চুলার আঁচ মিডিয়াম থেকে একটু হাই করে তারপরে এগুলোকে মচমচে করে ভেজে নিতে হবে। আর কতটা মচমচে তা তো দেখতেই পাচ্ছেন। আর এতটাই লেয়ারে ভরপুর যে এটা আপনার একটা নাস্তা খেলে আপনার পেট ভরে যাবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।